তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো আগের ভিডিওতে যে ক্যাথা ক্যারেক্টারলেস বদা বেটি যে শরীরের খিদে মেটানোর জন্য 5 বছরের সংসার আর বাচ্চাটা যে তখনও বুকের দুধ খেত তাকে ফেলে চলে গেছে এবং শ্বশুরকে বদনাম দেওয়ার জন্য একেবারে মুখিয়েছিল, কোনোরকম প্রতিবাদ ছিল না যে না শ্বশুর কখনো আমার দিকে নগ্ন চোখে তাকায়নি। আজকে সন্দীপকে ফোন করেছিল 24শে এপ্রিল, 24শে এপ্রিল মাথায় রাখবেন, আবার বলছি 24শে এপ্রিল 2025 ক্যাথা নিজের স্বার্থে সন্দীপকে ফোন করেছিল এই কারণে যে ফোকলাকে যেন তেন প্রকারে তার মানে ক্রিমিনাল বানাতে হবে। কারণ ফোকলা আর ফুকলি তো সন্দীপের বুকে মাথা রেখে ফোকলার সাথে হেক্স চ্যাট করতো না, অনেকের কষ্ট হয় আর সেটাই প্রমাণিত যে ওই যে আবার মায়ের যে দালাল সে তার ভিডিওতে বলেছে যে আজকে ফুকলি ফোন করেছিল সন্দীপকে, কিন্তু সন্দীপ ফোন ধরেনি। কি কারণে ফোন করেছিল জানেন? যে আমাদের যে হেক্স চ্যাট হয়েছিল তোমার কাছে তো স্ক্রিনশট আছে, মানে এইটা প্রমাণ হবে যে ও আমার সাথে হেক্স চ্যাট করেছিল। চিন্তা করুন, কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই পাজি। তার মানে ওর দরকারে সন্দীপের পায়ে ও গিয়ে পড়েছে। কার পড়ার কথা কার পায় না? সন্দীপের পড়ার কথা ক্যাথার পায়ের কাছে, কিন্তু ক্যাথা সন্দীপের পায়ের কাছে পড়েছে। এটা পরিষ্কার করলাম, কারণ অনেকেই আপনারা বুঝতে পারছিলেন না যে কে ফোন করেছিল, কেন করেছিল। তুই মানে সোজা আঙুলে ঘি তোলার মানুষ না, আঙুলটাকে দেখা করতেই হবে। তুই যদি এটা ভেবে থাকিস যে হ্যাঁ তোকে থ্রেট দিচ্ছি তাহলে তাই, তুই সাবধান হয়ে যা। তোর কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক দুর্ভোগ আছে, তোকে আর সহ্য করতে হবে। তোর এমন হাল করবো তুই আমার পায়ে ধরতে বাধ্য হবি। প্রচুর গুরুত্বপূর্ণ কথা এবং ধামাকাদার ভিডিও। দেখুন, আমরা সবসময় ঠিকটা দেখেছি এবং তাকে সাপোর্ট করেছি, সেটা হচ্ছে মিত্র পরিবারকে। হ্যাঁ, কিছুদিন মানবীবনের পালা ছিল, কারণটা আপনাদের কাছে পরিষ্কার, সেটা আমি আবার নতুন করে ব্যক্ত করব না, কারণ সে নিজেকে কারেকশন করেছে। কথা হচ্ছে যখন ক্যাথাকে যারা অন্ধভাবে সাপোর্ট করেছে তার মধ্যে ক্যাথার দিদি, হ্যাঁ দালাল বলতাম যাকে, এখন ক্যাথার দিদি বলি, ক্যাথার দিদি ডে ওয়ানে শুধুমাত্র ওর মুখের কথা বিশ্বাস করে অবিশ্বাসের কাজ করেছে মিত্র পরিবারের উপর, থুপে থুপে দিয়েছে, অবিশ্বাসের কথাবার্তাগুলো থুপে থুপে দিয়েছে। আজকে গোটা দুনিয়া দেখছে কত বড় বদচরিত্রা একটা নারী 5 বছর ফেক মুখোশ পরে সংসার করে গেছে। আজকে আমরা বললে তো আপনারা বলবেন যে আপনারা তো ওর মধ্যে নেগেটিভিটি খুঁজে পান, কিন্তু আজকে জলের মতন পরিষ্কার না কি না নাজায়েজ হাজবেন্ড নাজায়েজ হাজবেন্ড, মানে ওই বিয়ের তো কোনো সত্যি করে কোনো রকম স্থায়িত্ব নেই বা কোনো সমাজে প্রমাণ নেই। কিন্তু দেখুন, আমার অবাক লাগে যে এ মুখটা দেখায়, কারণ এদের পরিবারটার মধ্যে কোনো লজ্জা শরম নেই। চামড়া মানুষের চামড়া না, গন্ডারের চামড়া। কারণ ফোকলার ওই কোন বৌদি বলেছিল না কাজের ভয়ে চলে গেছে, মানে ওখানে রাতের পর রাত কাটায়নি, শুধু সে তার শ্বশুর বাড়ি মানে মিত্র পরিবারকে কম্পিটিশন দেবে বলেছিল একটু উন্নত ধরনের টাইলস মার্বেল বসা, সেখানে বসে আমি রিলস করবো, আর আমার স্বামীকে, যে স্বামীর বুকে মাথা রেখে তোর সাথে হেক্স চ্যাট করেছি তাকে দেখাবো, দেখো আমি এখানেও কিন্তু আমার টাকা পয়সা খসিয়েছি, কিন্তু আমি সেই একা তো একা। যাই হোক, অনেক কথা বলবো আজকে, অনেক কথা। তার আগে বলিনি এই যে দিদি, এর দিদি, এই যে কি বলবো আর, মানে সত্যি করেই দিদিটাও ওর সাথে আসে না। আজকে যে কথাগুলো স্বীকার করছে এইগুলোই মিথ্যাচারিতা করে থুপে থুপে দিয়েছিল মিত্র পরিবারের শরীরে। তার আগে বলে নেবো, তার আগে ইন্ট্রো, তারপর আরেকটা কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, নীলের উপোস ছেলে মেয়ে যে কেউ করতে পারে। শিবের মাথায় জল ঢালার জন্য কোনো রকম নির্দিষ্ট দিন সময় ক্ষণ আমরা জানি যে নয়, সবাই ঢালতে পারে, কিন্তু নীলের উপোসটা সন্তানের মারা কেন করে সন্তানের মঙ্গলার্থে, সন্তানের ভালো যেন হয়, সন্তান যেন বিপদ মুক্ত থাকে, কারণ আমার শরীরের অংশ। আর সন্তান মানে মা, সে মায়ের, আর আমরা তো 2 পায়ে চলে ফিরে বেড়ানো, আর যারা 4 পায়ে জন্তু তারাও সন্তানের জন্য, মানে গরু ছাগল মানে মহিষ, আরো যারা বাঘসিংহের থেকে দুর্বল তারা কিন্তু মুখোমুখি যুদ্ধ করতেও পিছু পা হয় না সন্তান যখন অ্যাটাক হয়। আর সেখানে শরীরের খিদেকে প্রাধান্য দিয়ে, আর আজকে নিজেই বলছে তুই তো জানিস আমার শরীরের কত খিদে, কত চুলকানি, যেটা তার বাবাও বলেছিল, ভক্তি বলেছিল আমার মেয়ের তো কম বয়স, কাঁচা বয়স, ওর তো শরীরে খিদে থাকবেই। আর বাবা মা জানে কোন সন্তান এইরকম বিপদে চালিত হওয়ার মাল, তাই জন্য মিত্র পরিবারের ঘাড়ে বোঝা বয়ে দিয়েছিল। নীলের উপোসের দিন আমার অবাক লাগছে, সেই দিন আমি কেন, আমার মতন প্রচুর মানুষ উপোস করে বাড়ির সমস্ত কাজ আমরা কিন্তু লিপটাই, যে না আগে করে রাখি, তারপরে গিয়ে দুপুরের পর আমি অনেকক্ষণ এমটি স্টমাক থাকতে পারি না, তাই জন্য আমি ওই
দেড়টা দুটোর সময় গিয়ে আমার এখানে জোড়া শিব মন্দির আছে, আমার নিজের বাড়িতেও শিব প্রতিষ্ঠিত আছে, রিঙ্কুর বাড়িতেও শিব প্রতিষ্ঠিত আছে, কিন্তু আমি জোড়া শিব মন্দিরেই দিই আর বাড়িতে দিই। যাই হোক, আমার কথা, এই ভ্রষ্টাচার নারী, ব্যভিচারিণী নারী, চরিত্রহীনা নারী, সে কি করেছে? নীলের উপোসের দিন, নীলের মানে সেই দিন ওই শাড়ি ওই ব্লাউজ পরবে, নিজেই বলেছিল, সেটা পরে হেক্সচুয়াল গানের সাথে সে লিপ মিলিয়েছে, মানে শর্টস করেছে। চিন্তা করতে পারছেন তার শরীরের খিদে তার সন্তানের মঙ্গলার্থে উপোস করার থেকে কতটা বেশি? প্রত্যেকটা এক ভুল মানুষের হাতে আমি হাত রাখিলাম, আর একটা হচ্ছে যা পাখি উড়তে দিলাম তোকে, আর একটা হচ্ছে তোর জন্যে আজকে আমার কত বদনাম, হিন্দি গানের সেরে ও টাকি ও টাকি ও টাকি 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 রে, তাই না? যদি না ভুল হয়ে থাকে। তাহলে আরো আছে, শাড়ি পরে নীলের উপর হচ্ছে ও জাস্ট কন্টেন্ট, যেটা ফোকলা বলেছে না জায়েজ। একটা পুরুষের সাথে সে ফুলসজ্জাও করেছিল, সে ফুলসজ্জা তার সাথে কতটা হামিচুমা, কত রাত সে যাপন করেছিল, সেইগুলো হচ্ছে ফোকলার কন্টেন্ট, যে আমি এইগুলো এখন বিক্রি করব। তাহলে 5 বছরের স্বামী কিছু বিক্রি না করে বেচু হয়ে গেল একটা নাজায়েজ, যার কোনো মানে মান সম্মান নেই সমাজে, তাই না? মানে ফোকলাকে ক্যাথাও, মানে ক্যাথার মাই পাত্তা দেয় না, তার মাও বুঝেছে তার কতটা ওয়েট সমাজে, কতটা তার। সত্যি করে আমার হাসি পায় যে ক্যাথার মা ফোন করে ওকে বলছে ফোন রাখো, মানে ওর লেভেল কোথায় না। আর সন্দীপ কিছুই বলেনি, কিন্তু তার বাঁচতে গেলে সেই সময় সত্যি করে ঘর বাহার সব জায়গায় তার শত্রু ভরা। ঘরের মধ্যেও তো ছিল ওই পাল্টি পিছু, তাদের দেখেন এরা পরিকল্পিতভাবে ওদের বাড়ির খবর পাচার করত, বাইরে পুলিশ, থানা, কোর্ট, কাচারি তাকে চারিদিক থেকে ওই অক্টোপাসের মতন ঘিরে ধরেছিল। বোঝাতে পারছি? চক্রবুহের মধ্যে ঢুকে যেমন বেরোতে পারে না, সন্দীপদের পরিবারের সেই দিন সেই অবস্থা হয়েছিল। আর সেই দিন কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এই দিদি রূপী, এ তো কোনো দিনও তো কারো ভালো চায়নি। ভালো চেয়েছে? আজকে বলছিস কেন যে ও মিথ্যেবাদী? আমরা তো ডে 1 থেকে বুঝেছিলাম বাচ্চা নেয়নি, সে ওই জায়গার বদনাম করছে, যে জায়গা নাকি তাকে অ্যাটেম্প টু মার্ডার 3 বার করা হয়েছে, আবার ডোমেস্টিক ভায়োলেন্স, সেখানে সে বাচ্চা রেখে আসে কি করে? বাচ্চার জন্য নীলের উপর সমস্ত তার কন্টেন্ট, আর আজকে পরিষ্কার এই নাজায়েজ হাজবেন্ডের দৌলাতে যে এগুলো বক তাকে পরিকল্পনা করে দিত। আর ফোকলাও দিয়েছে, ফোকলা বলেছে এইরকম নতুনত্ব যদি তুই বলিস তোর ব্লগ চ্যানেলটা মানুষে দেখতে আসবে। মানে কত বড় হারামি, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, রয়াকার পরেরটা আপনাদের বসাতে বলি, কিন্তু আজকে আমি বসিয়ে দিয়ে বললাম, কারণ কলেজ মানে যার শরীরের খাজে খিদে সে যাবে কলেজে, সে বাচ্চা মানুষ করবে না, সে বই খাতা ব্যাগ নিয়ে পিঠে যাবে কলেজে। বাচ্চার দেখভাল, মা হওয়া মুখের কথা না, আদ্য পান্ত, অসুস্থ হলে সুস্থ হলে তার খাওয়ানো, নাওয়ানো, চান করানো, পড়তে বসানো, স্কুল নিয়ে যাওয়া, সমস্ত কিছু মাকে করতে হয়, যতই ঠাম্মি থাকুক, বড়দা থাকুক, দাদু আর দিদা থাকুক। তাহলে সেই কাজ সে করবে না বলে বেরিয়ে গেছে। তারপরে সে ওই যে বললাম, ওকেই কমেন্ট করেছে যে এই একমাত্র আমাকে প্রোটেক্ট করতে পারে, যার কারণেই আজকের দিনেও সে মিথ্যাচারিতা করছে। তারা বলছে যারা তাকে প্রোটেক্ট করেছিল যে এর মতন সত্যবাদী, এ চাপা স্বভাবের মেয়ে, এ শরীরের খিদে কি, এ নিজেকে এত সতী যে আমরা চাঁদা তুলে হাসনাবাদ বসিরহাটে দুটো সতী পিঠ বানাবো। আজকে তারা পরিষ্কার করছে যে তোকে দেখলে আমাদের বমি আসে, ওয়াক্থু তোর মুখে, তাই না? আজকে নীলের উপোসের দিন সে রিলস ছাড়ছে, সেই দিন সে সন্তানের কথা ভুলে গিয়ে সে পুরুষদের ডাকাডাকি করছে, সে বোঝাচ্ছে যে আমি ফোকলার হাত ধরে ভুল করেছি। এগুলো তো মেনশন করে রিলস করা, সে তো ইন্ডিকেট করছে যে এই কারণে প্রত্যেকটা। আরো আসবে এই শাড়ি পরা, তাহলে সে কি মনোনিবেশ করেছিল নীলের উপোসের ছেলের জন্য? কোনো দিন দেখেছেন ছেলের জন্য দুটো বাক্য ক্ষয় করতে? না, কোনোদিন করেনি। কিন্তু এর হয়ে এই দালাল দিদি বারংবার বলেছিল যে ও বাচ্চার জন্য ও যা করে, ওকে ও দেখায় না বলে। কার কথা শুনে? ফোকলা, মানে সত্যবাদী যুধিষ্ঠির, তারপর ফোকলা। তাহলে এই ফোকলার কথায় ও বলেছে, আর কোনো জায়গা পায়নি কান্নার জন্য। ক্যাথার মায়ের মানে অমাবস্যার বুক পায়নি, বাবার বুক পায়নি, তার বুক পেয়েছে ফোকলার উলঙ্গ বুকে মাথা দিয়ে ও সন্তানের জন্য কেঁদেছে। কিন্তু সেই ফোকলাই আজকে বলছে সন্তানের জন্য কোনোদিন দুটো বাক্য ব্যয় করেনি, সন্তান নেওয়ার পরিকল্পনা তার ছিল না, শুধু কন্টেন্টের জন্য সন্তানকে বিক্রি করেছে। তাহলে আজকে যখন তার এই যে ক্যাথার দিদি, সেই ক্যাথার দিদি মানে হাটে বাজারে মিত্র পরিবারকে বিক্রি করে দিয়েছে। আজকে দেখুন তার মুখ দিয়ে ক্যাথা কত নোংরা আজকে বেরোচ্ছে, যে তার অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে রেখে বলেছে আমার টাকা নেই। আর ও কি করতে গেছে? কিচ্ছু না, ও ভেতরে খবর নিতে গেছে। আর ফোকলা যেই ম্যাডামের লাইভে উঠেছে
ওর দিদি খেপে গেছে, আমাকে দিবি, আমি এখানে ফোরকাস্ট করব, আমার ভিডিও চলবে। কিন্তু না, ও তো সবাইকে দিয়েছে। ও যেমন ক্যাথা দিদিকে দিয়েছে, ম্যাডামকেও দিয়েছে। প্রত্যেকটা ভিউয়ার্স জানে যে ও কত নোংরামি করেছে, আর ও জানতো যে এই নাজায়েজ সম্পর্ক বেশি দিন স্টে করবে না, যার জন্য হয়তো ফুকলির অজান্তে ক্যামেরা করে 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 রেখেছে যে এইগুলোই আমার লাস্ট সম্বল হবে। যেটা সন্দীপ বলেছিল যে তোকে হাটে বাজারে ব্ল্যাকমেল করে খাবে, ঠিক তাই হচ্ছে। এদের লজ্জা নেই বলে এদের কিছু যায় আসে না। নীলের উপোসের দিন আপনারা ভালো করে দেখবেন, 3টে রিলস অলরেডি পাবলিশড হয়েছে। সেই দিন তার মাথার মধ্যে থাকবে কৃষাণু কৃষাণু কৃষাণু। কিন্তু এই ভাবনাটা ভেবে আমরা বোকামি করছি কেন? কারণ আমাদের তো ফোকলা বলে দিয়েছে যে বক এইগুলো কন্টেন্ট করতে বলেছে। ও যেমন বলেছে, মানে যেটা ফুকলির দ্বারা কোনোদিন সম্ভব নয় কলেজে যাওয়া, ফুকলির দ্বারা সম্ভব নয় রান্না করা, তাহলে সেইগুলো করতে বলেছে ফোকলা, যে এরম করবি, এই বইপত্র নিয়ে নাড়াঘাটা করবি, মানুষ দেখতে আসবে। আর সেটাকেই মানুষ বিশ্বাস করে ওকে দুহাত দিয়ে আশীর্বাদ করেছে ওর অন্ধ সাপোর্টাররা। তুমি কলেজে যাও অবশ্যই করে, তুমি তোমার বেসিক নলেজ বেসিক ডিগ্রিগুলো ধারণ করো, তাহলে তুমি নিজেও অনেক কিছু করতে পারবে। তাহলে যেমন ফোকলাও দোষী, ফোকলা নির্দোষ, কেউ ভাববেন না ওর মতন কদাকার কুৎসিত যে অন্যের বউকে ভাগিয়ে আনে। অন্যের বউ ছাড়া এর জীবনে কিছু জুটবে না। আজকে সেই অন্যের বউ কি করছে, নিজেকে সতী প্রমাণ করার জন্য তার দিদিকে বেছে নিয়েছিল যে আমার উপর অত্যাচার হয়েছে। তাহলে আজকে যা যা বলেছে, ডে ওয়ানের কথা বলেছে, বিশ্বাস করুন বন্ধুরা, ডে ওয়ান মানে ফুলসজ্জার দিনের কথা তার দিদিকে বলেছে যে তুই ভালো করে ফোরকাস্ট কর, তুই যেভাবে মিথ্যেকে সত্যি করে তুলিস আর কেউ ওয়াইটিতে পারবে না। তাই জন্য আমার মাকে ফোন করেছিল, হ্যাঁ ফোন নাম্বার আমি পেয়েছিলাম, এখনো বলছি, সেটাও একটা আইনে পদে অধিষ্ঠিত একজনের মিসেস। তার কারণেও সন্দীপ অনেক বাচ্চা বেঁচে গেছে অনেক জিনিস থেকে, আমি জানি, আমি সরাসরি জানি। যাই হোক, ফোন করে তার মা মিথ্যাচারিতা করেছিল, তার মা নোংরামি করেছিল, তার মা বলেছিল ভিখারির কাছেও পয়সা থাকে, তারপরে কি তাকে খেতে দেয় না। আমি তো এখন দেখছি বাপের বাড়িতে খেতে দেয় না, সেটা ফোকলার কাছে বলেছে যে আমি এখানে খেয়ে শান্তি পাই না, তুই চল আমরা একসাথে থাকি কোথাও ভাড়া করি। তাহলে দিনের পর দিন শ্বশুর বাড়িকে নগ্ন করার চেষ্টা করে গেছে, এখন সরাসরি সে নগ্ন। আর সেটা তার ওই যে ওয়াইটির দিদি যে ওকে প্রটেক্ট করেছিল, সে বলছে ওর মতন মিথ্যেবাদী কেউ নেই। তাহলে আজকে তোমার সাথে মিথ্যাচারিতা করেছে বলে তুমি বলছো, আর এই মিথ্যাচারিতা 5 বছর ধরে শ্বশুর বাড়ির সাথে করেছে, কিন্তু কেউ মানে বিশ্বাস করেনি যে ও একটা সতী নারী। শুধু এই যে ওয়াইটি দিদি মানুষকে বিশ্বাস করানোর কাজে নেমে গেছিল। আজকে বেচু বেচু করছে। এই বেচু ওইটুকুনি কথা যদি নাই বলতো তাহলে ওর উপর আরো জুলুমবাজি হতো। আজকে ও যদি সত্যি করে ডোমেস্টিক ভায়োলেন্স করতো, 498 কেসে কেন ধোপে টেকাতে পারলো না? ও যদি অ্যাটেম্প টু মার্ডার করতে পারতো, কেন ওকে ক্রিমিনাল অফেন্সে কেন ওকে কেস খাওয়াতে পারলো না? তাহলে আজকে ধ্রুব সত্য কথাগুলো তার ওয়াইটির দিদির মুখ থেকে বেরোচ্ছে, যেগুলো আমরা অলরেডি জানি, কিন্তু এ নেমেই গেছিল। আর ফুকলি জানতো, মানে ক্যাথা জানতো, চরিত্রহীনা মেয়েটা জানতো একমাত্র আমার ওয়াইটির এই সোনাদীপ ভাই ছাড়া কেউ মানুষকে বিশ্বাস করাতে পারবে না। আজকে সে বলছে যে তোর রক্ত নষ্ট, তোর বংশ নষ্ট। এক্স্যাক্টলি, তার বংশ তার রক্ত সব নষ্ট। না হলে একটা মেয়ে, আপনারা চিন্তা করুন, নীলের উপসে তো আমরা এইসব ভাবতেই পারবো না, আর ও শুধু পুরুষ ধরার এইসব চিন্তা করে এই রিলস গুলো করেছে। তাহলে এ কত বড় সতী নারী আজকে সবার কাছে পরিষ্কার। আমি বলবো এ বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান করেনি। এ যে কারো মা, সে যেন না জানে তার মা আছে, আমি বলবো। কারণ এরা মা সত্যি করেই কোনো সন্তানের জীবনে আমার মনে হয় না কি বলবো ওটাকে গ্রহণযোগ্যতা রাখে, ডিজার্ভ করে। আজকে পুরো পরিষ্কার, আজকে ওয়াইটির দিদি মানে ক্যাথার ওয়াইটির দিদি আজকে পরিষ্কার করে দিচ্ছে, তুই তো শুধু মিথ্যেবাদী না, তুই 420 ফেরতবাজ জোচ্চোর। তুই দিনের পর দিন নোংরামি করে গেছিস, মানুষকে বলেছিস তুই কিছু করছিস না, মানুষ আমাকে ভুল বুঝছে, ওর অ্যাকাউন্টে টাকা আছে। চিন্তা করুন, এগুলো তো ফোকলাই ওকে দিয়েছে, মানে ওয়াইটির দিদিকে, ক্যাথার ওয়াইটির দিদিকে। নাহলে ও বলবে কি করে যে ওর আলাদা অ্যাকাউন্টে সব সরিয়ে নিয়েছে। আর আলাদা অ্যাকাউন্ট করে সরিয়ে নেওয়াটা আমরা জেনেছি ওর দাদাকে নিয়ে ব্যাংকে দৌড়ঝাঁপ করছিল, মনে আছে বন্ধুরা? নাহলে আরো ঝেপে দিত, আরো ফোকলা ঝেপে দিত। আর দিনের পর দিন বলেছে যে সন্দীপ চোর, 5 লাখ টাকা নিয়েছে। ও কি গর্বে করে নিয়ে এসেছিল বাপের বাড়ির থেকে? না তো। তাহলে কোন আক্কেলে সন্দীপ চোর বলে? সন্দীপ আগে যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় আছে। ওর উচ্ছৃঙ্খলতা আমরা দেখিনি। ও নিত্য নতুন ড্রেস পরছে, মাঞ্জা দিয়ে বেরোচ্ছে, তার কোনো পরিবর্তন দেখিনি। কিন্তু আমরা এই ক্যাথার মানে ফুকলির ক্যারেক্টার লেস বদা বেটির এই যে ডোমেস্টিক এরিয়া এদের থাকা উচিত না, এর মধ্যে আমরা নিত্য নতুন পুরুষ বদলানো, নিত্য নতুন খাবার, নিত্য নতুন নোংরামি আমরা আমাদের চোখে পড়েছে।
আজকে আমাদের দরকার হচ্ছে না মানুষকে বিশ্বাস করানোর, মানুষ অলরেডি বিশ্বাস করে গেছে। আর বিশেষ করে ওয়াইটির দিদি, ক্যাথার ওয়াইটির দিদি আজকে পরিষ্কার করে দিয়েছে যে ও বড় মিথ্যাবাদী। তাহলে এই মিথ্যাবাদী সেই দিনও মিথ্যে কথা বলেছিল, কিন্তু সেই দিন নিজে তো বিশ্বাস করেনি, কিন্তু লোককে বিশ্বাস করার কাজে নেমে গেছিল ময়দানে। কারণ এই ভালো মানুষ চেনে যে ও মিথ্যাবাদী। আজকে অবলীলায় যেমন বলছে যে ও আমার সাথেও ছলনা করেছে, আমি সত্যি করেই গলে গিয়ে ওকে জিজ্ঞাসা করেছি, এইগুলো অতিরঞ্জিত ওর পয়সা লাগবে নাকি ওর ওয়াইটি দিদি হেল্প করবে, সত্যি করেই অবাক লাগে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আজকে আমরা না, আজকে তাকে যে মানে কি বলবো লঞ্চ করেছিল যে না এর মতন সতী হয় না, এর মতন দুঃখ চেপে রেখেছে, সেই দুঃখ উলঙ্গ বুকে, ফোকলার উলঙ্গ বুকে মাথা রেখে ছেলের জন্য কেঁদেছে। সেই সময় ফোকলা চেয়েছিল এরকম একটা ওয়েদার সৃষ্টি করি, আর আমি ভোগ করে নিই, আর ভোগ করি, আর আড়াল থেকে ফটো তুলে নিই। আজকে সে বলছে যে বাচ্চা ছিল তার কাছে ট্রাম্প কার্ড, তুরুপের তাস আর বক। বলছি না, এরা নিজেরাও কোনোদিন শান্তি পাবে না। এদের ঔরসে যে সন্তানরা পৃথিবীতে আছে, এদের কর্মকাণ্ডের জন্য, অসভ্য নোংরামো অপদার্থ কর্মকাণ্ডের জন্য সন্তানের উপর বর্তায়। আমি বারংবার বলেছি। কিন্তু কৃষু একটা ভদ্র সভ্য একটা ওয়েদারে মানুষ হচ্ছে, অ্যাটমসফিয়ারের মানুষ হচ্ছে, যেখানে তার মানে বর্দা, তার ঠাকুরদাদার মতন এত গুণমান মানুষের সাথে সংস্পর্শে সে আছে। কর্মটো ঠাম্মি, আবার অস্বীকার করে বাবা তো আছেই। যাই হোক, যেটা বলতে বসেছি, আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে যে নীলের উপোসের দিনও শরীরে এত খিদে ছিল যে নীলের উপোসকে ব্রাত্য করে দিয়ে ও জল ঢেলেছে, দেখিয়েছে, জাস্ট শাড়ি পরে বুঝিয়েছে যে আমি নীলের উপোস করেছি। কারণ ও জানে এটা একটা খোরাক হয়ে যাবে, আমি খোরাক সৃষ্টি করেছি, আমি নিজে খোরাক হয়েছি, আমাকে দেখে মানুষ হাসবে। যার কারণে ও কিন্তু দেখায়নি কোথায় কি জল ঢালা, কি করা, ওই করা। কারণ এগুলো সব ফেক। মুখে মুখে বলেছে ওইখানে জল ঢালবো, ওইখানে ওই চাই সেই। আর কি করেছে? রিলস করেছে। তার কামুকতা ওই রিলসের মধ্যে দিয়ে বেরিয়েছে, নোংরামি ওই রিলসের মধ্যে দিয়ে বেরিয়েছে। তাহলে বুঝতে পারছেন ও কত বড় মিথ্যাবাদী। আর সেটাই আরো পালক যোগ করলো ক্যাথারি ওয়াইটি দিদি, যে ওর মতন মিথ্যাবাদী একটাও নেই। একেবারে তাই, ভ্রষ্টাচার নারী। ও যে কত বড় অসভ্য নোংরা। 5 বছর ওর এত দেরি লাগলো কেন শ্বশুরবাড়ির অত্যাচারটা লোকের সামনে আনতে? তারপরেই তো দেখেছি ওর বাবা পয়সা পাওয়ার পর মেয়ের জন্য গলা পর্যন্ত পাপে নেমে গেছিল। সেটাও যেমন দেখেছিলাম, আজকের দিনেও দেখছি যে ওকে যে ওয়াইটিতে একমাত্র প্রথম সাপোর্ট করে যে মিথ্যাচারিতা রটিয়েছিল সত্য বলে মিত্র পরিবারের এগেনস্টে, সেগুলো আজকে পুরো পরিষ্কার হয়ে গেল। তাহলে বন্ধুরা, তাহলে ও যে শুধু ক্যারেক্টারলেস তা না, ও মিথ্যেবাদী 420, ও নোংরা, ও রক্তে নোংরা। এই জন্যে ও 5টা বছর ও অভিনয় করে গেছে। এরপরে ওর সংসার না, ও বলেছে তো বিয়ে কেন করবো, ভালো লেগেছে, কথা বলবো, হাক করবো, শোবো। আর বলেছে, ফোকলা নিজে বলছে, এগুলো আমাদের কথা না, যে কেউ হাই বললে ও গায়, হাই বললেই ও গান গাইতে বসে যায়। তাহলে ও বলে বিহার উড়িষ্যা কোনো জায়গার ও পুরুষ ও মানে বাছাবাছি করে না, কেউ হাই বললে ও বসে যায় গায়। তাহলে এইরকম ক্যারেক্টারলেস আজকে সন্দীপ বলতো বেচু, আজকে যে মানে অবৈধভাবে ভোগ করেছে সেই পুরুষটা বলছে যে আমাকে বলছে আমি তো আমার ছেলেকে ছেড়ে এসেছি আমার শরীরে খিদে মেটাতে। বলে তাহলে তুই ভালোবাসিস না? আরে ফোকলা, তুইও ভালোবাসিস, ভালোবাসলে কেউ ওই মানে কি বলবো, ওই ঘন মুহূর্ত, আবেগ ঘন মুহূর্ত বলবো না, মানে নোংরামি মুহূর্তে ফটো তুই তুলে রাখতে পারতিস না, বুঝেছিস? তোর কাছে ভালোবাসা ওই বউ চেঞ্জ করা, জামা কাপড় চেঞ্জ করার মতন, বুঝলি কিনা? আর ফুকলি ও ভালোবাসবে, ও নিজের সন্তানকে ভালোবাসিনি, ও অন্য পুরুষকে ভালোবাসবে, এই চিন্তা করাই তো অন্যায়। ও তো নিজেই বলেছে বিয়েতে আর যাবো না, আমি শুধু লিভিং এ থাকবো। কত হোটেল আছে এখন, আমি বলেছি না, সিনেমা হলগুলোও রয়েছে, স্যালুনের পিছনেই নোংরামি হয়। ওর বাড়ি ভাড়া বা ফ্ল্যাট নিতে হবে না, মধুচক্র করতে হবে না, ও গিয়ে মধু ফেলে আসবে, মানে শরীরের মধু বেশি হলে। তাহলে এইগুলো আজকে ধ্রুব সত্যের মতন আজকে উন্মোচিত হচ্ছে যে শিলাদেবীর জায়গা রয়েছে, নিরঞ্জনবাবুর জায়গা রয়েছে, আর অবশ্যই করে সন্দীপের জায়গা রয়েছে। শুধু জায়গা বদল করছে ক্যাথা, কারণ ওর নোংরামি ওকে এক জায়গায় বেশি দিন স্টে করে রাখতে পারবে না। ফোকলা আসবে, দোগলা আসবে, অনেক আসবে। ফোকলা 1.5 বছর ধরে ওর শরীর উপভোগ করেছে, যেমন ফোকলাও বলেছে, তেমনি ফুকলিও ফোকলাকে বলেছে যে আমার তো 1.5 বছর, তো আমি কি পেলাম? তুই তো আমাকে 1.5 বছর ভোগ করেছিস, এরপরে বেশি দিন না, এই 1 মাস 2 মাস করে ভোগ করাবো প্রত্যেকটা পুরুষে। তাহলে এই কদাকার নারীকে কারা সাপোর্ট করে? নোংরারা সাপোর্ট করে, যারা ক্রিমিনাল মাইন্ডেড তারা সাপোর্ট করে। আর তাকে ঢাকার জন্য এখন কি বলছে? সাইবার বুলিং। এইসব মেয়ে ছেলেদের আটক করা উচিত, আরো 2টো মেয়ে যেন বিপদে না যায়। আর আজকে যে একে প্রোটেক্ট করেছিল ডে 1 থেকে, সে মুখ খুলেছে, তার মানে বুঝতে হবে যে সে এখন মানে বিপাকে পড়ে সাপোর্ট তো আর করতে পারবে না। বোঝে তো এরকম নোংরাকে সাপোর্ট করা মানেই হচ্ছে সরাসরি রেড লাইট এরিয়ার মহিলাদের সাপোর্ট করা।
সেই কারণেই আজকে ও বলছে যে ওর মতন মিথ্যাবাদী কেউ নেই, ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করে। আর ও সন্তান নেয়নি, কিন্তু সন্তানকে ট্রাম্প কার্ড হিসাবে খেলেছে। আর ওয়াইটি যারা ভেবেছিল সত্যি করে রিপিটিশন না কি সব দিয়ে বাচ্চা তার কাছে, কিন্তু দেখো তাদের বুড়ো আঙুল দেখিয়ে আজকে বক তার কার্যসিদ্ধি করেছে। টাকার পর টাকা নিয়েছে, হাজার হাজার লাখ লাখ টাকা নিয়েছে, আত্মসাৎ করেছে। আর এর পাপের টাকা কি করে জমাবে? পাপের টাকা এইভাবেই জলের মতন নর্দমা দিয়ে বয়ে চলে যায়। যেমন বক তেমনি ফোকলা তার পরিবার খাবেই, এরপর আবার নতুন পুরুষ আসবে, তাকেও খাওয়াতে হবে। কারণ ওর টাকাতে ও শরীর ভোগ করবে। কারণ ও বলেছে আমার শরীরে বেশি খিদে, আমার জ্বালা পোড়ার জন্য আমি বেরিয়ে এসেছি, আমার সন্তানকে আমি ত্যাগ করেছি। সেই সন্তানের জন্য যদি বলে আমি নীলের উপোস করছি, বুঝবেন ওটা ট্রাম্প কার্ড খেলছে। আর এইটা বুঝিয়ে দিয়েছে বক যে এইভাবে করলে মানুষ বুঝবে তোর বাচ্চার জন্য তোর পরাণ কাঁদে, কিন্তু তোর যে পরাণ কিসের জন্য কাঁদে সেটা আবার ফোকলা পরিষ্কার করে দিয়েছে। তাহলে আজকে সবার কাছে পুরো পরিষ্কার যে শ্বশুর বাড়ির সাথে ও বেইমানি করেছে, নেমোখারামি করেছে, বদামি করেছে, অসভ্যতামি করেছে। উল্টে ওদের খুনি পরিবার এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছিল যে ওরা খুনি পরিবার। কিন্তু ভগবান সহায় থাকলে কেউ তাকে পা ধরে নিচে টানতে পারে না। অনেক ব্লেম দিয়েছে। আর আউভক্তি ও নিজেই মানুষ না, ওর সন্তানদের কি মানুষ করবে? আর ক্যাথা আর মা ও তো নিজেই একটা উচ্ছৃঙ্খল মহিলা, ও তো নোংরা, ও তো রক্ত নষ্ট, তাহলে মেয়েকে শাসন করবে কি করে? তাহলে আজকে পুরো পরিষ্কার যে আজকে ক্যাথার ওয়াইটি দিদি পরিষ্কার করে দিল যে ও মিথ্যেবাদী। তাহলে এই মিথ্যে কথাই ও ডে ওয়ান থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে শ্বশুর বাড়ির থেকে আমি নির্যাতিতা। কিন্তু দেখুন পাশে ওর পিসি থাকে, সে কোনোদিন জানতে পারেনি। বলছে এদের বাড়িতে এত অশান্তি আমি জানতে পারলাম না। ডে ওয়ানের ওরকম ব্যাপার, 5 দিন থেকে গিয়ে 5 দিন কি তাহলে দাঁত মাজিসনি বেসিনে? বিয়ের আগে 5 দিন তোকে যে রেখে গেছিল, তোর মাও তো ছিল, তোরা তাহলে বেসিনে দাঁত মাজিস নেই? আর যেই ফুলসজ্জার দিন তখন তোকে বললো, আর এটা তুই বলবি আর আমরা বিশ্বাস করব? বিয়ের আগে 5 দিন যা যা করেছিলি, বিয়ের পরে তো সেই জায়গায় সেই সব করেছিলি, বেসিনে মুখ দিয়েছিলি, পটি করেছিলি যে জায়গায় সেই জায়গায়, তাহলে যে জায়গায় শুয়েছিলি ফুলসজ্জার দিন সেই জায়গায় শুয়েছিস, তাহলে এত বড় ব্লেম দিলি কি করে? তোর ওয়াইটি দিদি ভাই সেইটা প্রচার করলো, ফোরকাস্ট করে নিজে এখন মুখ লোকানোর জায়গা পাচ্ছে না। এইটাই হলো মানুষকে সাপোর্ট করব তার ভুল ত্রুটি সব দেখে, যদি দেখি না সেই জায়গায় সেই মানুষটি ঠিক আছে তাহলে তাকে সাপোর্ট করব। ওই আমাদের তো কেউ দোগলা বলতে পারিনি কোনোদিন, কারণ দোষ দেখেছি সন্দীপের, তখন বলেছি। আর সন্দীপকে সাপোর্ট করেছিলাম ডে ওয়ান থেকে এখনো পর্যন্ত টিল নাও, কারণ সে তার জায়গায় ঠিক আছে, তার জন্য সংসার ভাঙিনি। তার চরিত্র বদা ছিল না বলেই বউ ভেঙে যায়নি। বইয়ের চরিত্র বদা ছিল, বইয়ের শরীরের রক্ত নষ্ট ছিল, সেই কারণে ও বাচ্চা নেয়নি। সেইটারও দোষ দিয়েছে যে আমি বাচ্চা আনতে পারিনি। তাহলে এই সবগুলোকে চাঁদা তুলে মহিলারাই মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে মুখে আলকাতরা মাখিয়ে সারা পাড়া ঘোরাতে হয়, এরা মহিলার থেকে সাবধান। আর এই মহিলাকে চিনে নিন, আরো পুরুষকে ও ভেঙে দেবে, যেমন ফোকলাকে দিয়েছে। ফোকলা ওই হাত কেটে মেটে নখ কেটে মেটে কিচ্ছু প্রুভ করা নেই, সব শেষ। ও তোকে আর নেবে না, ও নতুন বাসার খোঁজ পেয়েছে, ও নতুন পাখির খোঁজ পেয়েছে। একটা করে ছাড়বে, একটা করে ধরবে, একটা করে ধরবে আর একটা করে ছাড়বে। তাহলে এই বচ্চরিত্রা নারী মিত্র পরিবারে 5 বছর কাটিয়ে গেছে, আমি বলবো সারা ঘর দোর বাড়ি চারিদিক গঙ্গা জল দিয়ে ধুয়ে দিই। কারণ এর মতন কুলসিত নারী যেখানে থাকবে তার সর্বনাশ ছাড়া কিছু হবে না। শরীরের খিদে 1.5 বছর ভোগ করিয়েছিস, নিজের মুখে বলেছে ফোকলাকে, আরো ভোগ করাবি, রেডি থাক। আর বলবো এইরকম কাল নাগিনী মহিলাকে কেউ সাপোর্ট জন্য না করে। আজকে পুরো পরিষ্কার যে মিত্র পরিবার তার সাথে কোনো অন্যায় করেনি, সে করেছে। সে ফুলসজ্জার দিন সকালবেলার ঘটনা বললো, আর বিয়ের আগের 5 দিনের ঘটনা। তা কোথায় মুখ ধুয়েছিল? কোথায় মুখ দিয়েছিল? পিসির বাড়ি? পিসি তো বলেছিল আমাদের পাত্তাই দেয়নি, সম্বন্ধ ঠিক করে দিলাম, তারপর আমাদের দিকে ঘুরেও তাকায়নি। তাহলে এই তো অবস্থা। আর যাও পাখি, অন্য কোথাও যাও, এমন একটা লোকের হাত ধরিলাম, যা পাখি উঠতে দিলাম তোকে, এবার ওটা কি শরীরের মধ্যে এত খিদে থাকলে সে সন্তানের জন্য তার 1 মিনিট চিন্তা ভাবনা থাকবে যে তার জন্য মঙ্গল হোক? নীলের উপোসটা জাস্ট কন্টেন্ট। তাহলে একে চিনে রাখুন, জুতো বাড়ি মারুন দুবেলা। আর আজকে পুরো পরিষ্কার করে দিল ক্যাথার ওয়াইটি দিদি যে ও একজন মিথ্যাচারী 420 জোচ্চোর, আর বদা রক্ত তার শরীরে বইছে, শরীরের খিদে বেশি পেটের খিদের থেকে। চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। এটাই হচ্ছে সত্যি করে সত্যি কথা। আজকে ওয়াইটির দিদি মানে ক্যাথার দিদিভাই বললো যে একদিন বলেছিল ওর মতন নাকি সতী, ওর মতন নাকি সত্যবাদী, ওর মতন নাকি সৎ মেয়ে নেই, ও ডুগরে ডুগরে গুমড়ে কাঁদে। তারপরে তো দেখতে পাচ্ছি কোথায় কোথায় রাত কাটিয়েছে। চল, নোংরা ফ্যামিলির নোংরা মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে কে বদা। তাও আমি তুলে ধরলাম যে একে প্রোটেক্ট করেছিল সেই আজকে উদলা করে দিল যে তুই মিথ্যাচারী, আমি তোকে টাকা ধার দিতে গেছি আর তুই কিনা অলরেডি অন্য অ্যাকাউন্টের টাকা সরিয়ে রেখেছিলি। হ্যাঁ, আপনারা জানেন না, দৌড়ঝাপ করছিল দাদার সাথে SBI ব্যাংকে, খুব দৌড়ঝাপ।
কারণ সে টাকাটা সরিয়ে রাখছিল যে আবার তুলে নেবে। আর এটাই সত্যি ঘটনা। চলো, ফোকলা কখনোই ভালো না। ফোকলা কি করে ভালো হয়, কি করে ভালো হয়? ওর জন্য ওর মা বাবার মুখ নিচু হয়ে গেছে। চলো, লাভ ইউ অল।